আপনার এক ডাকের মধ্যে পরী হাজির হবে। পরীর সাথে বন্ধুত্ব করার একটি আমল। পরীরা কি সত্যি দন দৌলত দেয়? পরীরা কি সত্যি যে কোনো কাজ করতে পারে? হ্যাঁ, পরীরা সত্যিই কাজ করতে পারে, সব কিছু করতে পারে। তারা দন দৌলতে দেয়, মানুষকে সাহায্য করে। আজ আমি আপনাদের সামনে কিভাবে আপনি পরীকে ডাকবেন, পরীকে হাজির করবেন, এক ডাকে আপনার সামনে হাজির হয়ে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি আমার কথা যদি ভালো লাগে এবং আপনার আমল যদি পছন্দ হয়, নিঃসন্দেহে করতে পারেন। আমার এই চ্যানেলের মধ্যে আমি অনেক ভিডিও দিই, প্রত্যেকদিন চেষ্টা করি কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য, প্রত্যেকটা মন্ত্র আপনাদের সামনে আনার জন্য। যদি আপনারা কাজ করেন, আল্লাহর রহমতে দেখবেন আপনার সামনে পরী হাজির করতে পারবেন। অনেক চাহিদা, পরী হাজির করার অনেক শখ। সবাই তো হাজির করতে পারে না, শখ থাকলে তো হবে না, হাজির করতে হবে। কিভাবে হাজির করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। আপনি যদি মনে করেন আমি পরী হাজির করব, পরীর সাথে বন্ধুত্ব করে সারা জীবন আমার সাথে রাখবো, তাহলে আপনি করতে পারেন। আপনাকে প্রথমত দাপ হচ্ছে বাতিনি শক্তি থাকতে হবে, রোহানি শক্তি থাকতে হবে। যদি না থাকে ভাই, আপনি তদবির করেন, আমল করেন, তাবিজ লেখেন, সাধনা করেন, কিচ্ছু হবে না। এই জন্য আপনাকে প্রথমত দরকার রোহানি শক্তি, বাতিনি শক্তি। এগুলা আমল করে তারপরে দ্বিতীয় ধাপগুলা পালন করবেন। অনেকে এগুলো না করে আমি আমল করে ফেলবো, হবে না। চেষ্টা করলেও কোনো দিন হবে না। চাইলে আপনারা আংটিও নিতে পারেন। তেলেসমাতি আংটি রয়েছে, সুলাইমানি আংটি রয়েছে, হাদিয়ার মাধ্যমে দেওয়া হয়। যাদের সামর্থ্য আছে তারাই যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বলি, আপনি যদি মনে করেন পরী হাজির করতে চান, পরী হাজির করে তাহার সাথে বন্ধুত্ব করে আপনার সঙ্গে রাখতে চান, আজকের বলা মন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হবে। একটা ডাকের মধ্যে পরী আপনার ডাকে সাড়া দিবে। মন্ত্রটি আগে মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটি আগে মুখস্থ করে নিতে হবে। শনিবার অথবা মঙ্গলবারের দিন কাজটা করতে হবে। কারণ ভাই, যে কোনো আমল করেন না কেন, জালালি জামিলি পরহেজ করতে হবে। কারণ কি, এই মন্ত্র, যত মন্ত্র আছে, যত কিছু আছে, শুধু আমার ভিডিও বললে না, যত ভিডিও দেখবেন, মন্ত্র দিয়া কাজ করবেন, আমলে কাজ করবেন, নিরামিষ খাইবেন। আমলে অবশ্যই কাজ করবে, জালালি জামিলি পরহেজ করতে হয়। যারা বিবাহিত আছেন তারাই পারবেন, অবিবাহিত যারা আছেন তারাই পারবেন। আমলে কোনো নিষেধাজ্ঞা নেই, এত কিছু নাই। আপনি আমলটা করার জন্য প্রথমত পবিত্র হয়ে পাক সাপ কাপড় পরে আপনাকে আমলটি করতে হবে। অবশ্যই আমলের জন্য কিন্তু আমি এজাজত দিয়ে দিছি। মন্ত্রটি আপনাকে বসে আসনের মধ্যে আপনাকে বসতে হবে, রুমের মধ্যে গোলাপ জল দিয়ে দিতে হবে, আগরবাতি 21টা জ্বালাইতে হবে, 7টা গোলাপ ফুল লাগবে। আপনাকে কালো কাপড় পরতে হবে। কালো কাপড় পরার পরে তারপরে আপনাকে আমলটি করতে হবে। আপনি অবশ্যই মনে রাখবেন, যখন এই আমলটি করবেন অবশ্যই আপনি শরীরটা বন্ধ করে নেবেন। আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসে আপনাকে মন্ত্রটি বলা শুরু করতে হবে। কোনো দূরে শরীর পড়তে হবে না, আপনাকে পড়তে হবে। নির্দিষ্ট কোনো এতবার পড়তে হবে এমন কোনো সময় নাই। আপনি যদি 1 ঘন্টা মতো পড়েন তাহলে হাজির হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দিলাম, যাদের আংটি লাগবে অথবা সাধনা করে কাজ করে নিতে চান, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।